আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আমাদের চৌগাছা বাজারের পশ্চিম সাইডে কপোতাক্ষ নদের পাশে। এখানে আমরা আসছি, আসার পরে দেখছি আমাদের এই যে কপোতাক্ষ নদটি প্রচুর পরিমাণে পানি। এখন ভরা বৃষ্টিতে, এই যে বর্ষাকাল শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে এখানে নদীতে প্রচুর পানি জমে গেছে, কারণ পানির স্রোতটা খুব স্লো মোশনে যাচ্ছে, এই কারণে পানিটা উত্তপ্ত। আপনারা দেখুন, এখানে দেখুন এই যে বাজারের সাইডে কিছু সংখ্যক এই যে ঘরগুলি, এসব ঘরগুলি সব পানির নিচে। এক কথা পানির নিচে সব বসত বাড়িগুলি, টিনি যেসব বাড়িগুলা, এটা চৌগাছা বাজারেই। তো এখানে ইনারা থাকতে পারছে না। ইনারা এখন উঠে উঠে উপরের দিকে চলে গেছে। পানি খুবই আপাচাপ, পানিগুলি উপর মুখে খেপে উঠতেছে, কারণ এখন বর্ষার সময় পানি খুবই চাপ। আর এই যে দেখুন, ওই যে আমাদের চৌগাছা কপোতাক্ষ নদের সে বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছে এখান থেকে, খুবই সুন্দর আমাদের সে বৃষ্টি। আমরা এখন এখানে আছি। আর পাশে এই যে কচু ক্ষেত, কিছুদিন আগে এখানে কচু লাগাইছিল, তো কচুটা এই যে খুবই সুন্দর হয়েছিল, হওয়ার পরে এখন এই পানির ভিতরে ডুবে গেছে। এক কথায় পানির ভিতরে ডুবে গেছে, কচুটি নষ্ট হয়ে যাবে। অনেক পয়সা খরচ করে তিনি করেছে, এটা আমাদের এক আঙ্কেলের কচুর ক্ষেত। আর এই যে সাইডে যা দেখছেন ঘর বাড়ি, ওই যে ওই ঘরে ওই ঘরে তুলে, এই যে ঘরে কোলে সব পানি উঠে গেছে, ওখানে কেউ থাকতে পারছে না। এই সাইডে পাট, এই যে পাট ক্ষেত গুলি সব তুলে গেছে। পানি মানে পানি নিচে সবকিছুই। ওই জায়গায় গরু গরু আছে, ওই যে দেখুন গরু দেখা যাচ্ছে, গরুগুলো সব পানি দিয়ে সাথে নিয়ে দিয়ে ওখানে রাখছে। মানে গরুর গোয়াল যারা আছে তার ঘরে ঘরে জায়গা নেই, গরু গরু রাখার জায়গা যায়। এজন্য ওইখানে একটু উঁচু জায়গায় ওখানে রাখছে, ওখানে খাচ্ছে, ওখানে সবকিছু। এটা এই সাইডে আছে সব পানিতে, ওই সাইডে পানিতে বাড়ি খাচ্ছে ঘরের আশপাশে। যাই হোক, দেখুন এখন খুবই উত্তপ্ত পানি পানি। প্রত্যেকদিন পানি হচ্ছে। আমরা এলাকায় যারা চাষাবাদ করে সবাই তাদের মুখে আর কি ক্ষতি সম্মুখীন হচ্ছে। ওই যে একটা পেয়ারা বাগান দেখুন, কত বড় একটা পেয়ারা বাগান। ওই পেয়ারা বাগানটি মারা যাবে, কিসের জন্য? পেয়ারা বাগানে এখন হাঁটু পানি, অনেক পয়সা খরচ করে পেয়ারা বাগান। ওই সাইডে ড্রাগন বাগান আছে, ড্রাগন বাগান ঢেউ, ওখানে ড্রাগন বাগান চুপ। আসলে পানি মানে গাছের থেকে এক হাত, মানে গাছের গোড়ায় এক হাত পানি আছে। যেহেতু এক হাত পানি যখন আছে, ওখানে ওই আবাদটি হবে না, ওই ফসলটি হবে না। শিকড় পচা ধরলে নষ্ট হয়ে যাবে। পেয়ারা এই কচুগুলি নষ্ট হয়ে গেল, খুবই ক্ষতিগ্রস্ত আমরা। এই যে পাট বলি, এখন যে অবস্থা দেখুন, পাট মারা যাচ্ছে। ওই যে এক কাকা এখানে মাছ ধরছে। আর পানি হলে তো আসলে যারা মাছ ধরে, ওই সব কাকাদের আসলে জন্য পানি হইলে তারা মাছ ধরতে পারে ভালো। হ্যাঁ, এটাই আর কি। তো আমরা এটা তুলে ধরলাম আপনাদের মাঝে, আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন আমাদের রফিকুল ইসলাম 25 পেজে। এই যে দেখো পানি দেখা মুক্ত পানি এখন। এখানে কিন্তু এটা ক্ষেত, এটা একটা পটলের ভুঁই, বললে বোঝানো যাবে না। এটা একটা পটলের ক্ষেত, নিচে কিন্তু মাছা আছে। এখানে নিচে মাছা আছে, যাকে আমাকে আঞ্চলিক ভাষায় বলে পান। সেই মাছা এখন পানির নিচে। এটা একটা পটলের ক্ষেত, এই যে এটা পুরোটাই পটলের ক্ষেত, সব পানির নিচে চলে গেছে। এখন মনে করেন যে এখানে যা এসে যে গৃহস্থ এসে কোনো লাভ নাই, কারণ পটল তুলতে পারবে না। এটাই আর কি, সবকিছু বললাম আপনাদেরকে। আপনারা যে যেখান থেকে দেখবেন, দেখুন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের পেজের ভিডিওগুলি দেখবেন। রফিকুল ইসলাম 25 পেজ, এই যে এটা আছে চৌগাছা। আপনারা একটা জিনিস না বললে নয়, যে রাস্তাটি আমরা এখন দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি ব্রিটিশ আমলের। এই রাস্তাটি অনেক পুরাতন। আমরা অপর সাইড যে ব্রিজটি দেখেছি ওটা নতুন, কিন্তু এটা ব্রিটিশ আমলের এই রাস্তাটি। এটা আগে, অনেক আগে তারা এই রাস্তাটি ইউজ করতো, এই রাস্তাটি যাতায়াত হইতো। সামনে একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজটা এখন নষ্ট। ব্রিজের পিলার ওখানে আছে, আমরা দেখানোর চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই ব্রিজের পিলারটি দেখাবো, এই যে এখানে সে পুরাতন ব্রিজের পিলারটা আছে, আপনারা একটু দেখুন। তো আপনারা দেখুন, এটা আসলে ব্রিটিশ আমলের সময় এই রাস্তাটি, এটা পুরাতন রাস্তা চৌগাছা বাজারের সাইডে ব্রিটিশ আমলের রাস্তা এটা। ওই সময় এই যে ব্রিজটি সামনে দেখা যাচ্ছে পিলার, এটা ব্রিজ কিন্তু আগে এই সাইড দিয়ে ব্রিজটা ছিল, এই সাইড দিয়ে রাস্তা চলাচল করা হতো। হ্যাঁ, তারপরে যে ও পাশে নতুন ব্রিজ করা হয়েছে। So, আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে সেই ব্রিজ, সেই প্লাটটি। এটা পুরাতন সেই রাস্তা, পুরাতন ব্রিজ। এক কথা পুরাতন ব্রিজ, এটা নষ্ট হয়ে গেছে, এটা আর ইউজ করা হয় না। এখন নতুন নতুন সব আপডেট হচ্ছে।